আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদা আস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদা আস্ত। মিয়ানে আশিক মাশূক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস। প্রাণের ভাই আমার, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করেন, ফুল কন্ট্রোল করেন। অন্য বাড়ির সন্তান নেতা সেজে আপনার সন্তানকে যেন কন্ট্রোল না করে, সেই দায়িত্ব আপনার। মহিলা বারবার সন্তানকে বুঝান, কিন্তু কাজ হয় না। এবার সন্তান বিছানাবন্দি হয়ে গেছে, মনে আছে না? সব গর্তের মধ্যে ডুবে গেছে, হাত পায়ের মধ্যে শক্তি নাই। মা এবার কানের কাছে গিয়া বলে, বাবা তোমার জন্য আমি মা স্বামী গ্রহণ করি নাই, আমার জীবন যৌবন বিসর্জন দিয়া দিলাম, তোমাকে এত বুঝাইলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কি পাইলাম? বাবা বিদায় বেলা কেমনে যাও, আমাকে এভাবে হতবাগা করে যাইও না, শেষ সময় চাই হলো তওবা করো। ছেলের ভেতরে একটু আঘাত লাগছে, আসলে তো মা অনেক কষ্ট করেছেন। সন্তান ডাক দিয়া বলেন, মা আমার জীবনে এত অন্যায় করেছি, আমার তো আর মাপ পাওয়ার কোনো পথ নাই, রাস্তাও দেখি না। মা বলেন, বাবা আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো, যত বেশি গুনাহ হোক না কেন, এই পৃথিবীর সব মানুষের সব গুনাহ যদি এক জায়গায় স্তূপ দেওয়া হয়, আল্লাহর এক ফোঁটার রহমত যদি ওই গুনার স্তূপে পড়ে, ওই গুনাহ আর গুনাহ থাকে না, বরং গুনাহটা আল্লাহর নেক দিয়া পরিবর্তন করে দেয়। আল্লাহর রহমতের এত পাওয়ার, আল্লাহ বসেই আছেন, বান্দা ক্ষমা চাইবেন, তওবা করবেন, আল্লাহ তওবা কবুল করবেন, এজন্যই বসে রয়েছেন। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ানকাযা ওয়া লা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ানকাযা ওয়া লা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহাল মাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহাল মাওলা। আল্লাহর কোন সূরত নেই, আল্লাহর ছেলে নেই, মেয়ে নেই, আল্লাহ জন্মদাতা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কোন জন্মদাতার থেকে জন্ম নেন নাই, একমাত্র আদরের বান্দা। ও আমার সন্তান, তোকে যখন আমার গর্ভে আল্লাহ পাঠাইছেন, আমাকে পাহারাও দিয়েছেন আল্লাহ। ও সন্তান, ভালো করে শুনে নাও, আমি যখন ঘুমায় গেলাম, আমার নাক তো খোলা, আমার কান খোলা, এই রাতে চাইলে একটা বিষাক্ত পিঁপড়া আমার নাকে ঢুকে যেতে পারত, আমার কান দিয়ে ঢুকে যেতে পারত। কেন ঢুকে নাই জানিস? পাহারা দিয়েছেন আমার আল্লাহ। আমরা সারাদিন কাজ করি, ক্লান্ত হয়ে যাই, আল্লাহ রাত দিলেন বিশ্রামের জন্য, কিন্তু আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আল্লাহ ঘুমান না, ঘুমের তন্দ্রাও আল্লাহর হয় না কেন জানো? আল্লাহ বলেন বান্দা গভীর রাতে উঠে তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, এ বান্দা আমি আল্লাহ যদি ঘুমা যাই তোর ডাকে কে সারা দেবে? বাবা আমার আল্লাহ তো দয়াবান, আল্লাহ মায়াত। তওবা যদি করার মতো করতে পারো আল্লাহ মাফ করে দিবেন। সন্তান ডাক দিয়ে বলেন মা আপনি একটু হুজুরের কাছে চলে যান। তাকে গিয়া বলেন আমি তো তার কাছে যাইতে পারবো না, আপনিও আমাকে কোলে করে নিতে পারবেন না। তাকে বলেন একটু আমার বাড়িতে এসে যেন আমাকে তওবাটা করে দেয়। ও মা, কিন্তু আমার মন বলে আমি বেশিক্ষণ বাঁচবো না। হুজুর আসার আগেই যদি আমি মারা যাই আমার জানাজাটা যেন হুজুর পড়া দেন। মা দেরি করেন নাই, চলে গেছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন কেবল খানা খাইয়া উঠছেন। জোহরের টাইম, একটু পরেই তালিমে যাবেন, চিন্তা করছেন একটু রেস্ট নেব। এমন সময় খবর এলো অমুক আবেদা মহিলা আপনার সঙ্গে কথা বলার জন্য বেড়ার ওপাশে পর্দার ওপাশে দাঁড়িয়ে আছে। হুজুর বললেন বোন কি বলবা, দ্রুত বলো, আমার আবার টাইম শিডিউল করা। ও বোন, মহিলা ডাক দেয়া বলে হুজুর আমার ছেলে তওবা করতে চায়, চলেন একটু আপনি চলেন। বলে না, তোমার ছেলের এটা কৌশল, যেই ছেলেকে এত বুঝাইলাম কোনোদিন বোঝে নাই, এখন কৌশল করতেছে বুঝবা না। তোমার ছেলে কোনোদিন তওবা করবে না, দিনের পথে ফিরেও আসবে না, ওর নসিবে তওবা নাই। বলে হুজুর আমার ছেলে আবদার করেছে মারা গেলে আপনি জানাজা দেওয়ার। বলে না, ওকে আমি জানাজা দেব না, কারণ ও তো নামাজি পড়ে নাই। অনেক বুজুর্গ ছিলেন বেনামাজির জানাজা পড়াইতেন না, কারণ কাফির আর মুসলমানের মাঝে ব্যবধানকারী আমল হলো নামাজ। নামাজ না পড়লে কাফির হয়ে যায় না, কিন্তু কাফির হওয়ার আলামত। মা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে এলেন। এসে বলে বাবা কি উপহার দিয়া গেলি আমায়? আমার হুজুর তওবা পড়াইতে আসা তো দূরের কথা, তোর জানাজা পড়াইতে রাজি হন নাই। ছেলের দুই গাল বয়া বয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে মা আমি মনে হয় মারা যাচ্ছি, আমি দুইটা ওসিয়ত করে যাই। বলে কি ওসিয়ত? ও মা আমি মারা যাওয়ার পর আমাকে গোসল করাইবা না, কাফনও পরাইবা না, আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া এলাকার শক্তিশালী দুইজন যুবক ডাইকা এই এলাকার মধ্যে আমাকে টানবা হেসরাইবা, কুকুর যেমন টেনে হেসরে নিয়ে যায়। ও মা আমি তো কুকুরের চাইতে ভালো নই, আমাকে টানবা আর দেখাইবা মানুষকে আমি কত বড় নাফরমান, আমার চেয়ে বড় কুকুর আর কেউ নাই। ও মা কোন মুসলিম কবরস্থানে আমাকে তুমি দাফন করবা না। 2 নম্বর সিয়াত, কবরস্থানে তুমি আমাকে দাফন করবা না, কারণ আমার কারণে কোন মুসলিম ভাই কবরস্থানে থাকা মুর্দা কষ্ট পায়, কথা আমি চাই না। না বলে তাহলে কোথায়? বলে ও মা আমাদের ঘরের বারান্দায় দাফন করো। যখন কেউ এসে জিজ্ঞেস করবে এখানে কি, বলবো আমার একটা সন্তান ছিল কুকুর হয়ে গেছে, এই জায়গায় দাফন করে রাখছি। কুকুর দেখলে যেমন মানুষ, প্রায় মানুষ একটা লাথি মারে, আমার কবরে যেন তারা একটা লাথি মেরে যায়। আমি তো এইটারই প্রাপ্য, সেইটা ভালো কোনো কিছুর আশা আমার জন্য করাবো কামি। ইতিমধ্যে সন্তানও মারা গেছে, মা চোখের পানি ছিঁড়ে কাঁদেন। হঠাৎ দরজার মধ্যে খটখট আওয়াজ। বলে কে? বাহির থেকে বলেন হাসান বসরি। মহিলা বাক আজাদ, হুজুর আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, তো নসিব হয় নাই। আপনি বললেন আসবেন না, এখন কেন আসছেন?
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলেন, বোন আমার, আমি একটু খানা খাওয়ার পর তালিমের আগে তোমরায় গিয়েছিলাম, আমার কাছে হলো। আল্লাহ বলেন, হে হাসান, মানুষ তোকে ওলি বলে, মানুষ তোকে আল্লাহ ওয়ালা বলে, আমার বন্ধু বলে, তুই কিভাবে আমার আরেক বন্ধুর জানাজা না পড়ে ঘরে ঘুমাস? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ শুকুকা কাম হয়। সন্তান এমন ভাবে তওবা করেছে আর আল্লাহকে ডেকেছে। আল্লাহর কাছে যদি তওবা করতে পারবে আমার ভাই, তোমার মা মারা গেলে কাঁদা, ব্যবসায় লোকসান হলে কাঁদো, দিদি অসুস্থ হইলে কাঁদো, সন্তান ব্যথা পাইলে কাঁদো, মানুষ তোমার অপমান করলে কাঁদো, তোমাকে মারধর করলে ব্যথায় কাঁদো। ওই কাঁদাগুলা বেদনা, ওই কাঁদাও কোনো আনন্দ নেই, মজা নেই। কিন্তু নিজের গুনার কথা মনে কইরা, আহারে আমি কে, আমার গুনার খবর দুনিয়ার মানুষ তো জানে না। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে, চা দোকানে বইলে চা খাই, রুটি খাই, দোকানদার টাকা রাখে না। কারো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়ে খাওয়া দেয়। আমার কাছে মানুষ টাকা রাখে আমার উদ্ধার মনে কইরা। আমার কাছে কত মানুষ দোয়ার জন্য আসে, মনে করে আমি দোয়া করলে বুঝি মাপ পেয়ে যাবে, আমি দোয়া করলে বুঝি তার বিপদটা কেটে যাবে। কিন্তু আল্লাহ গো, আমি তো জানি আমি কত বড় গুনাহগার। এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া বিল্লিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম। হে গুনাহগার, গুনাহ করছ, গুনাহ করছ, গুনাহ করছ। ওই কিয়ামত দিবস কায়েম হওয়ার আগেই, ফুলসিরাত পার হবার আগেই, কবরে যাবার আগেই, আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে দাও। না হয় তোমার আমার যে গুনাহ কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে, এই সামনের পেটের মধ্যে থেকে হাত ঢুকাইয়া পিঠের দিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। এই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ, হে বাম হাতওয়ালা, তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছিল আমার ভাই।
গরম আবহাওয়া আর গরম পানি, এই গরম দুনিয়ার সাধারণ কোনো গরম না। ওই জাহান্নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়, গায়ের চামড়াগুলো খোসাখুশি সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আবার তোমার শরীরটাকে গঠন করা হবে, আবার গরম পানি ঢালা হবে। এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি, সেটা আরো গরম। শান্তিদায়ক কোন বিষয় জাহান্নামের মধ্যে নয়। জাহান্নামের ফেরেশতারা হবে দুনিয়ার সবচেয়ে মায়াহীন, কানেও শুনবে না, ওদের মনে কোনো দয়াও থাকবে না। আহা, জাহান্নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। জিজ্ঞেস করবে, ও ফেরেশতা, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওরা কারা? ওরা একদল জাহান্নামের অন্ধ ফেরেশতা, জাহান্নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, 100 গজ 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়। আবার ওখান থেকে হাত ধরে টেনে হেসড়ে উঠায়, উঠাবার সময় ছিঁড়ে ছিঁড়ে শরীরের অংশগুলো থেকে যায়। আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায়। আর একদিকে শুনবে, আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও, একটু দয়া করে একটু রহম করো। বলবে ওরা কারা? বলবে এদের উপরে গরম পানি ঢালা হয়। এই চিন্তা, ভয়, আরে আমি তো আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামীর দৌড় দিয়ে বাঁচার জন্য অন্যান্য জাহান্নামী পিছন থেকে জাহান্নামীর পিঠের মধ্যে থাবা দিয়ে বলবে, কই যাস, আমাদের কেউ নিয়ে যা। এই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ধারালো ব্লেডের মতো, পিঠের মধ্যে ঢুকা আটকে যাবে। এইটারে আর একটায় ধরবে, এইটারে আর একটায় ধরবে, ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের উপরে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। ওখান থেকে দাপাদাপি করতে করতে একটার দিকে ছুটে ছুটে একদিকে পড়বে, পিঠের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে। আর একদল দৌড়াবে বাঁচার জন্য, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। হাদিস শরীফে আসছে, জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে। জাহান্নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে। এই 70,000 বছর জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। আর মাত্র 1 হাত বাকি আছে। কত আশা, এই বুঝি পার পেয়ে গেলাম। এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান্নামের তলে বসে পড়ে যাবে। একদল চিৎকার করবে পানির পিপাসায়, ও আল্লাহ, পানি চাই, পানি চাই। আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। ও বান্দা, তুই যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছো, একবারও চিন্তা করো না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যন্ত্রণা